যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। আবার যখন কেউ থাকবে না তখন হব আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আনাল মালিক, আমি মালিক আর কেউ নাই। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষও নাই। मालिक तू ही तू है, तू ही तू है, तू ही तू है। जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह আমি যেদিকে নজর করি ওই দিকে তোমার দেখা যায়, আর কিছু দেখা যায় না। अल्लाह की साथ और बंदा की साथ रिश्ता क्या है? আল্লাহর সাথে বন্দার সাথে আত্মীয়তা কি? अल्लाह तू मेरा मैं तेरा, তুমি আমার আমি তোমার। বলেন তুমি আমার আমি তোমার। আমি কার? আল্লাহ কার? বলেন আল্লাহ কার? খালি আমার ফুলটা, আমার মাইয়া, আমার বিবি, আমার জমি, আমার মেম্বারি, আমার চেয়ারম্যানি, আমার এমপিগিরি, আমার মন্ত্রীগিরি, আমার ফাঁড়াগিরি একটাও আসেনি। মন্ত্রী মিনিস্টার আসেনি? নাই যা নাই গিললে যা। আমি তো নাই, আমি তো আমার না, আমি তো আরেকজনের। আমি কার? আল্লাহ কার? যেই ব্যক্তি বলে আল্লাহ আমার, আল্লাহ বললো বান্দা তুইও আমার। মুফতি হাবিবুর রহমান সাহেব, খালেদা জিয়ার আপন চাচা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সব সময় আল্লাহর জিকিররত অবস্থায় থাকতেন। আল্লাহর কাছে দামি হয়ে গেছে আল্লাহর জিকির করার কারণে। আল্লাহ মাহমুদ শফি দামি হয়ে গেছে, হুসাইন আহমদ মাদানির হাতে হাত দিয়া হাফিজি দামি হয়ে গেছে, থানবীর হাতে হাত দিয়া উজানির কারি সাহেব দামি হয়ে গেছে, রশিদ আহমদ গঙ্গুইর হাতে হাত দিয়া চরমরানি ইসাক সাহেব দামি হয়েছে উজানির কারি সাহেবের হাতে হাত দিয়া। ঠিক কি ঠিক না? মুফতি আজিজুল হক সাহেব দামি হয়েছে ফটিয়া মাদ্রাসার জমির উদ্দিন হাটহাজারীর হাতে হাত দিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের হাতে হাত না দিয়ে জিকির করলে জিকিরের মজাই তো পাবেন না। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেই পর্যন্ত আমার শেখ নিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত না দিছি ওই পর্যন্ত আমি জিকিরের মজা পাই না। আল্লাহ আল্লাহ কে মজা मुर्शिद की मई खाने में है, दोनों आलम की हकीकत एक ही पैमाने में है। अल्लाह अल्लाहर मध्य की शान আমি যখন আমার শেখ মিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত দিয়া 12 তাসবিহ জিকির করছি, 40 দিন যাওয়ার পরে 41 দিনের মাথায় আমি দুই হাতের তালুর মধ্যে আল্লাহর আরশ কুরসি দেখতে পাইছি, জান্নাত জাহান্নাম দেখতে পাইছি। ये है रब का करम। सब खुशियों को आग लगा दे, तुझसे फकत याद रहे, अब तू रहे बस तादम आखिर बिरद ज़बा ऐ मेरे इलाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় শতবার? 200 বার যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, আল্লাহ বলে গায়রুল্লাহকে জবা করছস, এখন ইল্লাল্লাহ জিকির কইরা আমি মালিক রে তোর কলবের মধ্যে টান মার। রশিদ আহমদ কানবি বুঝে না ইল্লাল্লাহ জিকির, আপনারা আন্নাতে হুডেন না কয় ইল্লাল্লাহ জিকির ভাই জিকির। বরে সুমাড়া দিতে ভালোই লাগে, ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে না। ফাটা তোরে বুঝাইব কে? তা তোরা হালে না বাসাতে হামচুনা। আমার হাতে আর 5 মিনিট সময় আছে, আপনারা কইলেও আর আমি আর থাকতে পারি। লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, এটা হইল দিলের নূর। আল্লাহ বলে ইল্লাল্লাহ জিকির বান্দা শুরু করলে আমি সর্বপ্রথম আমার নূর দ্বারা তার কলবকে পরিষ্কার করি। যখন পরিষ্কার হয়ে যায় তখন আমি ওই ইল্লাল্লাহ জিকিরকারীর কলবের মধ্যে আমি জায়গা নিয়ে আনি। शादियों गम से दुआ आलम कि मुझे आजाद कर, अपनी दर्दों गम से या रब दिल को मेरी शाद कर। इल्लल्लाह 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 इल्लल्लाह। তুমি কে? আল্লাহ। আমার কলবে একমাত্র আল্লাহই আছে, আর কেউ নাই। এই কলব কার? জাগা দিছ কারে সুরারা ফাড়াই লইব ফাঁসা বাইরে। ইল্লাল্লাহ একমাত্র আমার কলবে থাকবে কে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ বলে বলতে বলতে আমি তোর কলবে জায়গা নিয়ে নিছি, কিন্তু তোরও তো একটা জায়গা আছে। আল্লাহু আকবার। বান্দা জিজ্ঞেস করে আল্লাহ কোথায়? তো আমি মালিকের আরশে আজিম। মারবে মুসলি না পড়লে তো বুঝতোই না। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজবরায়ে কুরবে উস। আল্লাহ ইসমে জাত ইসমে আজম। আল্লাহ বলে এই নাম নিতে থাকো আর আমার আরশের মধ্যে চক্কর লাগাইতে থাকো। আল্লাহ 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 আল্লাহ। तुझे ढूंढता हो तुझे ढूंढता हो तेरी राह किधर है बता दे खुदाया। আল্লাহ আমি আপনাকে খুঁজি। কাকে খুঁজি? तुझे ढूंढता हो तुझे ढूंढता हो तेरी राह किधर है बता दे खुदाया। आमीन বলেন। আল্লাহ আমি আপনাকে খুঁজি, আপনার রাস্তাটা আমার একটু বাতায় দেন। আল্লাহ বলে তুই বুঝি আমাকে খুঁজস?
আমি বুঝি তোকে খুঁজি না, আমিও তো তোকে খুঁজি। ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাংলা কবি নজরুল বলে অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহ 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 আল্লাহ। আর মারবে মুসলিম কি বলে? আসুর দিলে হাল দিলে যারে চেদানি গুন খালিয়ে ওসরা কি জিগার যারে চেদানি যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। আজকে আপনারা যার মাহফিলে আসছেন মদিনাতুল উলুম মাদ্রাসা ইমাম হুসাইন নাম, ঠিক না? হের বাবা 12 বছর জঙ্গলে জঙ্গলে লুকে লুকে আল্লাহরে ডাকছে। হের বাবা এত বড় মানুষ, হের বাপ কত বছর? 12 বছর। আল্লাহ আল্লাহ আপনার আমরা তো শেষ রাত উঠতে পারি না। আমাদের বদনসিব আল্লাহর ওলি যারা হইছে। আমার বড় বাপ জীবনটা জঙ্গলার ভিতরে কাটার ভিতরে কাটাইয়া দিছে। সাপ আইসা ওনার এইভাবে পেঁচ দিয়া উনি আল্লাহ আল্লাহ জিকির করে, সাপে সাপে জিব্বা লাগাই দিছে কারি সাহেব হুজুরের জিব্বার সাথে। কারি সাহেব হুজুর কয় ননু ননু তুই এরম করস কিল্লাই, সাপের জবান খুলে দিছে আল্লাহ। কয় হুজুর আপনার জিব্বার মধ্যে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আমার সামনে আমার নিকটে আমার সঙ্গীকে ওই চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েবা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় যেদিকে তাকাইবেন ওই দিকে বানাইনা মাওলার দেখতে পাইবেন। আল্লাহ কবুল করেন বলেন। আজকে মাঠ ভরপুর হয়ে গেছে। আমি তো মনে করছিলাম আমারে সবাই তালাকি দিচ্ছে। সুন্নতের উপরে আমল করার কারণে 100 শহীদের সওয়াব পেয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? এটা খেয়াল রাখবেন। লাভের বোঝা এটা গ্রহণ করে মুমিনে, লসের বোঝা গ্রহণ করে শয়তানে। ঠিক কি ঠিক না? আপনাদের এই এলাকায় বর্তমানে শয়তান বেশি না মুমিন বেশি? শয়তান বেশি না? ফিডা কি কম হইব না বেশি? তাহলে ঠিক হয়ে থাকেন ফিডা খাওয়ানোর লেগে। ঠিক কি ঠিক না? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه
লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এর নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের নেতা। কি বলেন? গুনাহ মাফের নেতা। আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মাগরিবের নামাজ আদায় করে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, রাত্রিবেলায় আর তওবা করার সুযোগ হলো না, মৌত এসে গেল, কিন্তু আমার উম্মত জান্নাতি হয়ে কবরের মধ্যে প্রবেশ করল। লাভ হয়েছে না লস হয়েছে? আমি তো রাত্রে মারা গেলে জান্নাতে যাবো, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ। আপনারা কারা কারা পড়ছেন তো সবাই? আজকে রাত্রে মারা গেলে জান্নাত ইনশাল্লাহ, ঠিক কি ঠিক না? ফজরের নামাজ আদায় করে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, দিনের বেলায় আর তওবা করার সুযোগ হলো না, মৌত এসে গেল, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জান্নাতি হয়েই কবরের মধ্যে প্রবেশ করল। এই যে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, পড়লাম না আমরা? তুমি পাক, আমি হইলাম না পাক। পাককে একটু জোরে বললেন, আল্লাহ বলেন। আল্লাহ হইল পবিত্র, আমি হইলাম অপবিত্র। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পढ़ लिया वो तो काम बना लिया। যে সুবহানাল্লাহ পড়লো সে তো কাম করে নিয়েছে। কি কাম? কয় তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ তৈয়ার করে দিয়েছি। খেজুর গাছটা এত ছোট, 500 বছর পর্যন্ত দৌড়াইয়া তেজ রপ্তার ঘোড়া দিয়া এটার মাথা গুঁজা পাইতেন না, তাহলে এটা সবচেয়ে ছোট না? আমাদের দেশের দিয়ে একটু বড়, ঠিক না? তো কোনটা বড়? জান্নাতেরটা। মালা আইনুন রাআত, যেটা আমার চোখে কোনোদিন দেখি নাই। মালা আইনুন রাআত, আমার চোখে কোনোদিন দেখি নাই। আপনারা যদি কেউ দেখে থাকেন সেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দেখায় দেখতেও তো পারে, ঠিক কি ঠিক না? মালা আইনুন রাআত, চোখে কোনোদিন। তো কতটুক খেজুর ধরবে? মোটামুটি আধা কেজি, 100 কেজি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটা গাছের খেজুর যদি পুরা দুনিয়াবাসীকে বন্টন করে দেওয়া হয়, তারপরও জান্নাতের একটা খেজুর গাছের খেজুর অবশিষ্ট থেকে যাবে। সবাই তো ওয়াজ করব, আমি একটু কথা বলতে আসছি, বুঝতে পারছেন? আমি তো রোডের কুত্তা, কথা ছাড়া কিচ্ছু বুঝি না, কতক্ষণ খেউ খেউ করে যাই কি আর কিচ্ছু। একজন মানুষ সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ বলে আমি তাকে অশান্তি কিভাবে দেই। মানুষ যত পেরেশানিতে থাকুক না কেন, একবার আমাকে পবিত্র বানিয়ে দিয়েছে যে আমি তাকে তার গুনাহ মাফ করে তার সমস্ত পেরেশানি দূর করে দিলাম। তাহলে হুজুররা যে আপনাদেরকে তাসবিহ পড়তে বলে, এটা কি উজানির জিকির না আল্লাহর জিকির? ভালো করে বুঝবেন। এটা কি চরমনার জিকির? এটা কি নানুপুরের হুজুরের জিকির? এটা কি মুফতি শহীদুল ইসলাম সাহেব, শহীদুল্লাহ সাহেব হুজুরের জিকির? এটা কি হাফিজির জিকির?
এটা কি পীরদের জিকির? কার জিকির? আল্লাহ। আপনারা অনেকে বলেন এটা চরমনের জিকির, এটা উজানির জিকির, এটা নানুপুরের জিকির, এটা আল্লাহ মাহমুদ শফি সাহেবের জিকির। তো যে চোখ কানা এর লেগেই কথা বলো। চোখ কি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে আমাকে ডাকবা। এই কথাটা কে বলছে? এটা কি উজানির হুজুরে বানাই না আয়াত, না চরমনের হুজুরে বানাইছে, না কোনো পিসাব বানাইছে, না কোনো নবী বানাইছে? এই আয়াতে কারিমা কার? আগে ইমান ঠিক করো, পরে না জিকির। একজন মানুষ ইমানের পরে যত ছোট আমলে করো এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনারা বুঝবেন কিনা জানি না। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি 10 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এটা আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, এর জন্য হাত তুলছি। আপনারা কারা কারা বিশ্বাস করেন? বাংলাদেশে একটা দল আছে, ওনারা এগুলি বিশ্বাস করতে চায় না, এবং ওনারা ইল্লাল্লাহ জিকিরও করতে চায় না। কানারে হাইকোর্ট দেখাইয়া কোনো লাভ নাই। কানারে হাইকোর্ট দেখাইয়া কি নাই? হ্যাঁ, হাইকোর্ট দেখবো নিজে, ঠিক কি ঠিক না? আচ্ছা আচ্ছা, বিয়ার পরে মানুষ বাসর ঘরে গেলে বোর্ডারে দেখলে একটা সুমা তো দেয়, উত্তর দিন কিন্তু বিয়া করেন না, দেয় না, দেয় না। এটা কিন্তু নাবিন নিচের টানে গেল সুমা দিছে। ভালো করে বুঝবেন, উল্টা ফাল্টা বুঝছেন না। নাবিন নিচের টানে গালের মধ্যে সুমা দিছে। তো নাবিন নিচের টানে যদি গালও সুমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর পরে বন্দা যাইতে চায় কোথায়? এটাই তো দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ বলেন আমি আমার জাকিরিন শাকিরিন মুমিনের জন্য একটা জায়গা মনোনীত করছি, সেটা হইল আমি মালিকের আরশ আজিম। সুবহানাল্লাহ। বাইকে বলল হুইয়া কইেন सुभान आइए ना बीबी के साथ सो के कोई सुभान अल्लाह कहता है नहीं, वहां दूसरा ड्यूटी भी है, ठीक की ठीक ना? सुभान अल्लाह यहाँ ही पढ़ लो भाई, बोलो सुभान अल्लाह। এবার বুঝা যায় যে মানুষও আছে লোকও আছে, কি আছে? মানুষও আছে লোকও আছে, ঠিক কি ঠিক না? লোকেরা বলবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মানুষে বলবে পাঠান নামাজ নাই একক, নাকি? নামাজ না পড়লে কোনো মানুষ পবিত্র হয়? কালিমা না পড়লে কোনো মানুষ পবিত্র হয়? ওযু না করলে কোনো মানুষ পবিত্র হয়? নামাজ না পড়লে মালিকের সাথে কথা হয়? চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ
মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 10 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আপনারা তো মারফেটের থেকে শুরু করছেন এশার ওযু দিয়া ফজরের নামাজ, নাকি পড়ছেননি কোনোদিন? মাশাআল্লাহ, এক একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, নেতা, খেতা, দেতরা খাতা, ঠিক কি ঠিক না? একজন মুমিন তার পরিচয় হলো সে আল্লাহকে ব্যতীত থাকতে পারে না। এবার ঠিক আসতে কইছেন, এটা আমি শুনছি, কারণ থাকলেন আল্লাহর লগে কইতেন ঠিক। 3 বার 5 বার কইলেও বাইর হইতো না। আল্লাহ কয় এই ঝুটা জমান দিয়া সত্য কথা বাইর হওয়া মুশকিল, ঠিক কি ঠিক না? এবার মনে হয় ভাত খাইয়ে আল্লাহ 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 আল্লাহ। উনি যখন জিকির করতেন, আরে কার কাছে ওয়াজ করি, ওয়াজ না অন্য মানুষও তো নাই। ওনার জিকিরের সময় ওনার পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ পাকের জিকির জারি হয়ে যেত। আমগো পশমের গোড়ায় গোড়ায় তো জারি হয়, আমগো পশমের গোড়া গোড়ায় বিড়ির গন্ধ করে, ঠিক কি ঠিক না? আর জাকিরিনে পশমের গোড়ায় গোড়ায় মেশকো আম্বরের ঘেরান করে, ঠিক কি ঠিক না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে আমাকে ডাকবা, তবে শর্ত একটা আছে, নামাজওয়ালা জিকির হইতে হবে। তাহেরি মার্কা হুক্কুর হুক্কুর হইলে কাম হইত না, ঠিক কি ঠিক না? আটরশির হইলে কাম হইত না, ঠিক কি ঠিক না? কাজে আইতো না, ঠিক কি ঠিক না? জিকির হইতে হবে পরিষ্কার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ये कोई जिक्र नहीं है, ये शैतानी है, ठीक है ठीक ना? सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। जिक्र तो ऐसा ही होना चाहिए, ठीक है ठीक ना? পরিষ্কার ভাবে জিকির করতে হবে। আপনার নাম হইল মহিবুল্লাহ, আপনার কইরে মইবে বলে কি বলে না? আমার নামে এহতেরাম, ওরা আমার যে কয় এই রাইমা, ঠিক হইব নি? তো সুবহানাল্লাহ কইলে ঠিক হইব নি? মগার ঘরের মগারে বুঝাইব কে, ঠিক কি ঠিক না? নামাজ পড়িয়া যদি বান্দা একবার বলে আল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাকে 60 বার ডাকি। কয়বার ডাকে? তাহলে আল্লাহর ভালোবাসা বেশি না আমার ভালোবাসা বেশি? আমার ভালোবাসা হইল ফারকে ফারকে, খকসদ বাজারে, বিভিন্ন ফারকে আমার ভালোবাসা। আর আশিকের ভালোবাসা শুরু হয় ফজরের নামাজ দিয়ে, শেষ হয় এশার নামাজ দিয়ে, মুলাকাত হয় তাহাজ্জুদ দিয়ে। আশিকের ভালোবাসা শুরু হয় কোন নামাজের মাধ্যমে? শেষ হয় এশার নামাজ, মুলাকাত হয় তাহাজ্জুদ। ভাত পানা চা খায়, সাইকেল চালায় আগদো যায়, ঠিক কি ঠিক না? হেতার ফাঁসার খবর নাই, হেতে চাঁদের খবর নাই, ঠিক
কি ঠিক না? দৈনিক একজন মুমিন 24,000 বার বলতে হবে আল্লাহ 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 अल्लाह तू मेरा रब है तू मेरा सब है তুমি আমার রব তুমি আমার সব আমার রবকে আমার সবকে अल्लाह अल्लाह की साथ बंदा की साथ रिश्ता क्या है अल्लाह की साथ और बंदा की साथ रिश्ता क्या है अल्लाह साथे बंदार साथे आत्मीयता की अल्लाह तू मेरा मैं तेरा তুমি আমার আমি তোমার বলেন তুমি আমার আমি তোমার আমি কার আল্লাহ কার বলেন আল্লাহ কার খালি আমার ফুলটা আমার মাইয়া আমার বিবি আমার জমি আমার মেম্বারি আমার চেয়ারম্যানি আমার এমপিগিরি আমার মন্ত্রীগিরি আমার ফাঁড়াগিরি একটাও আসেনি মন্ত্রী মিনিস্টার আসেনি নাইকা নাই কিনলে গা আমি তো নাই আমি তো আমার না আমি তো আরেকজনের আমি কার আল্লাহ কার যেই ব্যক্তি বলে আল্লাহ আমার আল্লাহ বললে বান্দা তুইও আমার হে বান্দা তুই যখন বলছ আমি তোর তাহলে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুই আমার والذين آمنوا أشد حبا لله ভালোবাসা হবে কার সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার একজন মাত্র বন্ধু ছিল তিনি কে কে ছিল বন্ধু নবীজির বন্ধু কয়জন আল্লাহ বলেন আল্লাহ 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 একজন মানুষ একজন মুমিন বান্দা বান্দি যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে শুধু একটা আফসোস করবে আল্লাহ আপনাকে কেন একটা ডাক বেশি দিয়ে আসতে পারলাম জান্নাতে যাওয়ার পরে মানুষের আফসোস এটাই থাকবে মুমিনের আশিকের আফসোস এটাই থাকবে কেন আল্লাহকে একটা ডাক বেশি দিয়ে আসতে পারলাম थानवी रहमतुल्लाह अलैहि ने फरमाया और बुजुर्गों ने फरमाया सब बुजुर्गों ने अल्लाह को बुलाया गया लेकिन बंगाली इब्राहिम ने अल्लाह को ज्यादा बुलाया गया सब बुजुर्गराई अल्लाह ने डाकছে কিন্তু শাইখুল আরব ওয়াল আজম উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বেশি ডাকছে সব সময় জঙ্গলাত থাকতেন কোথায় থাকতেন उसी की मोहब्बत में डूब जाया करते इस कदर रोया करते আল্লাহর ভালোবাসায়
উনি ডুবে যেতেন, বিভোর হয়ে যেতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন মনে হয় যেন ওনার কেউ মা বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়ে। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে কোন জিনিসের দাম নাই আল্লাহর কাছে। মুমিনের 2 ফোঁটা চোখের পানি পুরা বিশ্বের চাইতেও দামি, পুরা পৃথিবী থেকে দামি 2 ফোঁটা চোখের পানি মাত্র। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। এ দুনিয়ার মানুষ হাসি কমাও, কাঁদন বাড়াও, কথা কমাও, কাজ বাড়াও, ঘুম কমাও, জাগুন বাড়াও, তারপরে দেখো মালিক কোথায়। এত সোজা না, বহু দূরে। বরসায় জব খুন দিল और खून जिगर हाँ, बरसाए जब खून दिल और खून जिगर हाँ, देखेगी जो भी नकल मोहब्बत में संवर हम। खुदा बहुत दूर है, बहुत दूर है, बहुत दूर है। বন্দার কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে। বন্দা বন্দার কাছে যত নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। যে সারা খোদা दर्द ले गोयंद दोस्त ونحن أقرب إليه من حبل الوريد। बंदा তোর সারটা যত নিকটে, আমি মালিক তোর আরো নিকটে। আজকে তো মালিককে নিকটে রাখেন না। আচ্ছা, এখানে কি আমার মা আছে? এখানে আমার বাবা আছে, আমার বন্ধু বান্ধব আছে, দোকান আছে, মেম্বারি আছে, চেয়ারম্যানই আছে, এমপিগিরি আছে। আমার এখানে আমার সঙ্গে কে আছে? কার কার সঙ্গে আল্লাহ আছে বিশ্বাস করেন? এটার নাম ঈমান। আমার সাথে থাকবে কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন বলে না আমি। अल्लाह को याद करते रहो, अल्लाह के स्मरण करते থাকো। কতটুক স্মরণ করবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, तेरे रब की बड़ाई बयान करते रहो। তুমি তোমার মালিকের বড়াইত্ব বয়ান করতে থাকো, শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন না? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি বাঙ্গির মতো আগ করে থাকলো এমনি। এক মর্তবা দুরূদ শরীফ পড় লিয়া, 120 रहमत आप पर नाजिल हो। दुनिया भी अजीब घर है कि राहत नहीं जिसमें, दुनिया भी अजीब घर है कि राहत नहीं जिसमें, बर्बाद है बाद है दिल बंधा जो इसमें। শেষ হাসিনা দুনিয়ার প্রাধান্য দিছে, নেতাবীরে প্রাধান্য দিছে, আলেম উলামারে প্রাধান্য দেয় না, মালিকরে প্রাধান্য দেয় না। এই জন্য ফাঁসার মধ্যে রড হাতে দিয়া ভারত ঢুকে দিছে। যায় যা, ये मेरा रब है, ये मेरा क्या है? रब है।
मुझे पाला वे मेरा रब है। যেই মালিক মায়ের পেটে আমারে পাললো সে তো আমার মালিক আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি। আবার যখন কেউ থাকবে না তখন হব আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আনাল মালিক, আমি মালিক আর কেউ নাই। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষও নাই। मालिक तू ही तू है, तू ही तू है, तू ही तू है। जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह আমি যেদিকে নজর করি ওই দিকে তোমার দেখা যায়, আর কিছু দেখা যায় না। वे लोग अभी मर गया मर गया मर गया। ওই সমস্ত মানুষগুলি আজকে দুনিয়াতে নাই। আমার বড় বাপ শেখুল আরব ওয়াল আজম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের সিজদার মধ্যে গেছে, যা বলে ওই তো আমার মাওলারে দেখা যায়। কারে দেখা যায়? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি। हजर में शजर में तेरी रंग बू है, हजर में शजर में तेरी रंग बू है। जिधर देखता हूँ वदर तू ही तू है, निशा तू ही तू है। আমার বিড়ির নিশা নাই, আমার হাবা ট্যাবলেটের নিশা নাই, আল্লাহ আমার জুয়া খেলার নিশা নাই। আমার নেশা হইল তুই তু হ্যায়, তুই তু। তুমি তুমি কে? আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। একজন নামাজি বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করতে শুরু করে, আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে আল্লাহ জিকির করতে থাকে, জিকির করতে থাকে, জিকির করতে। ওয়ে মেরা রব হ্যায়, হর জায়গা কোন হ্যায়, সব জায়গায় কে থাকে? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি রোডে রোডে ঘুরে আর বলে, यादों में तुम्हारे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तुम्हारे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। अब तू रहे बस तादम आखिर बिरद ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, আমল নামায় 700 কোটি নেকি পাইলেন। রমজানুল মুবারকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 7,000 থেকে 70,000 কোটি নেকি পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। सब खुशियों को आग लगा दे, तुझसे फकत याद रहे। इंग्रेजी शिक्षित मानुष थानवी रहमतुल्लाह अलैहि सोहबते যায় কি বলে, আল্লাহ আমার সব খুশির মধ্যে আগুন লাগিয়ে দেন, আপনার সাথে আমার সাথে যে ওয়াহদানিয়তের সম্পর্ক, একত্বতার সম্পর্ক, এটা আমার কলবের মধ্যে 24 ঘন্টা লাগিয়ে দেন। সব খুশিयों को आग लगा दे, तुझसे फकत याद रहे। अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ফজরের পরে 200 বার আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া, হাত দিতে কোথায় বলছে, তুই তো কানা, তোর দেহে মুখে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীজির হাত আল্লাহর কুদরতে হাতের সাথে লাগছে, সাহাবায়ে কেরামের হাত নবীজির হাতের সাথে লাগছে, তাবিঈনদের হাত সাহাবায়ে কেরামের সাথে লাগছে। তবে তাবিঈনদের হাত তাবিঈনদের হাতে লাগছে, আস্তে আস্তে আউলিয়ায়ে কেরাম পর্যন্ত আসছে। কুরআন শরীফে আউলিয়ায়ে কেরামের কথা মনে হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতেও ভয় নাই,
আখেরাতেও ভয় নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চমক দেখে গেছে না যায় নাই? শরীফ উসমান হাদি চমক দেখে গেছে না যায় নাই? আমাদের আল্লাহর ওলিরা আল্লাহ 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আমার শ্বশুর শাহ মমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার বাসায় 8 মাস ছিলেন, যিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। রাত্রে যখন 3টা বাজতো আমার শ্বশুর ডাইরেক্ট মালিকের সাথে কথা বলতেন। আজকে ওই মানুষগুলি নাই।